আচ্ছা স্টুডেন্টস, দেখো আজকে আমি তোমাদেরকে এই যে তাপের ঘটনা সমূহ যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 10-এর, তার থেকে কঠিন পদার্থের মধ্যে তাপ কিভাবে পরিবাহিত হয় তার একটা ছোট্ট অংশ তোমাদের করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা একদম শেষ অংশ, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমি একটা মনে করো কঠিন ধাতব ব্লক নিয়েছি। এই কঠিন ধাতব ব্লকটার মনে করো এই অংশের উষ্ণতা T1 এবং বিপরীত অংশের উষ্ণতাকে T2 ধরে নেওয়া হয়েছে, এবং এখান দিয়ে প্রতি একটা নির্দিষ্ট সময় আমি ধরলাম যে টি সময়ে এখান দিয়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্তে, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এ হচ্ছে গিয়ে এই ব্লকটার ক্ষেত্রফল এবং এই ডিটা হচ্ছে এই ব্লকটার বেধ। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস ধরে নিলাম সেটা খুব ভালো করে দেখে নিই। উষ্ণতা যেটা রয়েছে সেটা হচ্ছে T1 এই প্রান্তে, এই প্রান্তের উষ্ণতা T2, কিউ পরিমাণ তাপ টি সময় পরিবাহিত হচ্ছে। তাহলে ডি বেধ এবং এ ক্ষেত্রফল সম্পন্ন আমরা এই ব্লকটাকে নিয়েছি। তাহলে এখানে যদি আমরা দেখি যে এই যে কিউ বাই টি অর্থাৎ তাপ পরিবহনের যে হারটা, অর্থাৎ এটাকে বলা আমরা বলি তাপ পরিবহনের হার। আমি লিখে দিচ্ছি, এই যে কঠিন তাপ পরিবহনের যে হার, এই হারের মানটা সমান সমান হবে, এটা প্রপোর্শনাল হয় হচ্ছে গিয়ে এই দুটো উষ্ণতার পার্থক্যের সঙ্গে এটা সমানুপাতিক হয়। অর্থাৎ T1 মাইনাস T2 উষ্ণতা পার্থক্য, T2 মাইনাস T1 লিখতে পারো, কোনো আপত্তির কিছু নেই, উষ্ণতা পার্থক্যটা প্রকাশ পেলেই হলো। আচ্ছা, এছাড়াও এই কিউ বাই টি সমানুপাতিক হয় হচ্ছে গিয়ে এই যে ক্ষেত্রফল এর সঙ্গে, ঠিক আছে? অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে এই কিউ বাই টি এর হারের মানটা বাড়বে। এছাড়া এই কিউ বাই টি ব্যাসানুপাতিক হয় হচ্ছে আমাদের এই বেধের সাথে, অর্থাৎ বেধ বাড়লে এই কিউ বাই টি এর পরিমাণটা কমে যায়, আর বেধ কমলে এই কিউ বাই টি এর পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ তাহলে এই তিনটে সম্পর্ক আমরা পেলাম এখান থেকে। এই তিনটে সম্পর্ককে যদি আমরা একত্র করি তাহলে সরল ভেদের নিয়ম অনুসারে দেখো আমরা এখান থেকে কি পাবো, এই কিউ বাই টি সমানুপাতিক T1 মাইনাস T2 ইন্টু দেখো এটা এখানে আসবে ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটে সম্পর্ককে আমরা একত্র করে, অর্থাৎ এই যে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটে সম্পর্ককে একত্র করলে আমরা কিউ বাই টি অর্থাৎ তাপের পরিবহনের যে হার, এই কঠিন পদার্থের তাপ পরিবহনের হারটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এবার এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবক পদটাকে দেখো আমরা লিখছি, এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এই কিউ বাই টি সমান সমান কে এ T1 মাইনাস T2 ডিভাইডেড বাই ডি হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এইখানে এই কেটাকে আমরা বলবো হচ্ছে কি, মনে রাখবে, তাপ পরিবাহিতাঙ্ক ধ্রুবক। এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক, অর্থাৎ এটা কিন্তু একটা ধ্রুবক, ঠিক আছে? অর্থাৎ এটা কোনো কোনো বস্তুর উপর নির্ভর করবে, এটা কি ধরনের কঠিন পদার্থ তার উপরে কে এর মানটা নির্ভর করবে, এটা তাপ পরিবাহিতাঙ্ক বলছি। তাহলে দেখো এইখান থেকে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে যদি কে সমান সমান বার করার চেষ্টা করি, তাহলে কে ইকুয়ালস টু এখান থেকে আমরা কি পাবো, দেখো কোনাকুনি গুণ করে দিলে আমরা দেখো কিউ গুণ ডি ডিভাইডেড বাই, দেখো ডিটা উপরে গেল, তাহলে দেখো এই যে এ টি এবং T1 মাইনাস T2 এগুলো সব নিচে চলে আসে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা তাপ পরিবাহিতাঙ্কটা কি জিনিস সেটা জানতে পেরে গেলাম। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে সবসময় মনে রাখবে, যদি আদর্শ পরিবাহী হয়, আদর্শ পরিবাহী, তার ক্ষেত্রে এই কে এর মানটা হয় হচ্ছে গিয়ে ইনফিনিটি অর্থাৎ অসীম। এবং যদি আদর্শ অপরিবাহী হয়, আদর্শ অপরিবাহী হয়, তার ক্ষেত্রে এই কে এর মানটা হবে হচ্ছে 0। তাহলে এই দুটো জিনিস আমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে এটা কি হচ্ছে, আর আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে এই মানগুলো কি হচ্ছে। এবার আমরা যেটা আসবো এই কে এর একক, এই কে এর এককটা আমাদের জানতে হবে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর, মানে 2025-এর মাধ্যমিকে এই থেকে একটা ভালো প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা দেখো লিখতে পারি কে এর একক সম্বন্ধে আমরা জানতে পারি। দেখো যদি কিউ যদি জুল হয়, ডি হচ্ছে ধরো আমরা লিখলাম মিটার,
এম দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে দেখো মিটার স্কোয়ার, টি হচ্ছে সময় সেকেন্ড, আর এই ডিফারেন্সটা ধরো আমরা লিখলাম হচ্ছে কেলভিন। ঠিক আছে, তাহলে দেখো একটা মিটার মিটার এখানে কেটে গেল। এই জুল পার সেকেন্ডকে আমরা লিখতে পারি ওয়াট টু দি পাওয়ার এম ইনভার্স, আর এখানে দেখো কে ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমরা কে এর এককটাকে আমরা বার করতে পারি, ওয়াট পার মিটার পার কেলভিন। ঠিক আছে, একইভাবে যদি আমরা এটা হচ্ছে আমাদের এসআই একক বেরোলো। ঠিক আছে, আর যদি আমরা সিজিএস এককে বার করি দেখো তাহলে কি হবে, সিজিএস এককে করে দেখো এটা জুলের জায়গায় চলে আসবে আমাদের ক্যালোরি, ক্যালোরি পার সেকেন্ড হবে। তারপরে দেখো আসবে আমাদের হচ্ছে কি সেন্টিমিটার ইনভার্স, আর এখানে আসবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, তাহলে সিজিএস এককে আমাদের এই এককটা পাওয়া যায়। তাহলে এটা মোটামুটি মানে আমাদের একটা এই তাপ পরিবাহিতাঙ্ক এবং তাপ পরিবহনের মধ্যে সম্পর্কের মধ্যে আমরা পেলাম। এরপর যে গুরুত্বপূর্ণ জায়গাটা আসছে তোমরা জায়গাটা ভালো করে দেখে নাও, তারপর বলছি। সেটা হচ্ছে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে বা সম্পর্কটা আমরা নির্ণয় করব। আচ্ছা, তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক আমরা কি করে বার করবি দেখো, এই যে এই অংশটা আমরা যেটা বার করেছি এখান থেকে আমাকে বার করতে হবে এই যে কিউ বাই টি, এই যে কিউ বাই টি আমরা যেটা লিখেছি এখানটা, এই যে অংশটা এটাকে আমরা ধরলাম ধরো আই, অর্থাৎ কতটা পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে। তাহলে সেটা যদি আমরা লিখি দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো T1 মাইনাস T2 ডিভাইডেড বাই ডি বাই কে এ, অর্থাৎ এই কে টাকে নিচে নিয়ে এলাম, খুব ভালো করে দেখো ডি বাই কে এ। ঠিক আছে, T1 মাইনাস T2 বাই ডি বাই কে। অর্থাৎ আমি যদি এখান থেকে এরপরে যদি দেখো কোনো একটা জায়গাতে তড়িৎ পরিবহন হচ্ছে, মনে করো তড়িৎ পরিবাহিত হচ্ছে, যার একটা ভোল্টেজ V1 একটা ভোল্টেজ V2 যদি ধরি, তাহলে সেখানে যদি আমরা তাপ কারেন্টটাকে I ধরি, তাহলে সেটা দেখো আমাদের V1 মাইনাস V2 বাই R লিখি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওহমের সূত্র থেকে আমরা অ্যাপ্লাই, কিন্তু এখন যেহেতু তোমাদের ওহমের সূত্রগুলো পড়া হয়নি, তা তোমরা একটু আপাতত এটা মুখস্থ করে নিও। এই Rটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স বা রোধ, এই V1 মাইনাস V2 হচ্ছে উভয় প্রান্তের বিভব পার্থক্য, আর I হচ্ছে মোট তড়িৎ প্রবাহ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের তাপীয় রোধ, এটা হচ্ছে আমাদের তাপীয় রোধ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের তড়িৎ রোধ। ঠিক আছে, তাহলে দেখে নাও এই তাপীয় রোধ আর তড়িৎ রোধটাকে আমরা কিভাবে প্রকাশ করলাম, R সমান সমান ডি বাই কে এ। ঠিক আছে, তাহলে এবার এখানে যদি এটাকে আমাদের আর এইচ ধরে আমরা লিখি, অর্থাৎ তাহলে এই অংশটাকে আমরা এই ডি বাই কে করে আমরা লিখতে পারবো। এবার তোমাকে এখানে ডি বাই কে এককটা বার করতে হবে। আমরা এইবারে দেখো এই যে আমরা এই অংশটা যেখানে এলাম এটা হচ্ছে আমাদের তাপীয় রোধ, তাই তো? তাহলে এই যে তাপীয় রোধের মানটা হচ্ছে ডি বাই কে, এবং এর একক যদি আমরা দেখতে পাবো, এর একক হচ্ছে ডাব্লিউ ইনভার্স কেলভিন। এটা হচ্ছে আমাদের এসআই তে, আর সিজিএস এ যদি তোমরা বার করো দেখা যাবে এটা হচ্ছে গিয়ে ক্যালোরি ইনভার্স সেকেন্ড ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে এই যে অংশটা আমরা পড়লাম খুব ভালো করে দেখে নাও। এই যে তাপের ঘটনা সমূহ থেকে তোমাদের এখান থেকে তাপের পরিবহনের হার, তার সঙ্গে তাপ পরিবাহিতাঙ্কের সম্পর্ক, আদর্শ পরিবাহী আদর্শ অপরিবাহীর মধ্যে কি মিল রয়েছে, তাদের এই যে তাপ পরিবাহিতাঙ্কের যে একক, আমি খুব ভালো করে মার্ক করে দিচ্ছি তোমাদের, এই এককটা ভালো করে খেয়াল রেখো। এবং লাস্টে তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে যে সম্পর্কটা, এই তাপীয় রোধ তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক থেকে আমরা কি পেলাম, এই তাপীয় রোধের যে একক দুটো আমরা পেলাম সিজিএস এবং এসআই পদ্ধতি। তাহলে ভালো করে দেখে রাখো, কোনো অসুবিধা হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেবো। সবাই ভালো থেকো।